নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিডিএ নিউজ আনন্দপাড়া। অদম্য লড়াই, দুর্বল শরীরেও যেন ইস্পাতের সাহস। এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে সেই কাঁচের মেয়ে নিশা। জন্মের সময় চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন এই শিশু খুব বেশি দিন বাঁচবে না। রোগ এমনই যার চিকিৎসা ব্যয়বহুল এবং সম্ভাবনাও সীমিত। শিশুটির শরীরের হাড় এতটাই ভঙ্গুর যে সামান্য আঘাতেই তা চুরমার হয়ে যেতে পারে। সেই থেকেই পরিবারের কাছে তুলোর মধ্যে রাখা ফুল ছিল নিশা। আজ সেই শিশুই যেন হয়ে উঠেছে এক বিস্ময়। ভেঙে না পড়ে নিজেকে তৈরি করেছে এক সংগ্রামী জীবনযাত্রার জন্য। বছর 15 সেই ছাত্রী নিশা চক্রবর্তী এবার বসতে চলেছে মাধ্যমিক পরীক্ষায়। উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের পাঁচপোতা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী সে। একটি বিরল জেনেটিক রোগ অস্টিওজেনেসিস ইমপারফেক্টাতে আক্রান্ত। এই রোগে শরীরের হাড়গুলি অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়ে, সামান্য চাপ বা নড়াচড়াতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। সেই কারণে ছোটবেলা থেকেই মায়ের কোলে চড়ে স্কুলে যাওয়া, সাবধানে চলাফেরা, এইভাবেই চলে নিশার জীবনযাত্রা। নিশার বাবা পেশায় একজন ফুচকা বিক্রেতা। অভাবের সংসার, কিন্তু মেয়ের স্বপ্নকে কোনোদিন থমকে যেতে দেননি তিনি। মেয়ের লেখাপড়া ও চিকিৎসা চালিয়ে যেতে দিনরাত পরিশ্রম করছেন নিশার বাবা মা। নিশার লক্ষ্য একদিন চিকিৎসক হওয়া। বড় হয়ে তার মতো অসুস্থদের পাশে দাঁড়াতে চায় সে। নিশার স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সব রকমভাবে তার পাশে থেকে সাহায্য করেন। বিরল রোগে আক্রান্ত এই ছাত্রীর মানসিক জেদ ও অদম্য ইচ্ছা শক্তি যেন তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমস্যা অনেক, রোগের জন্য প্রয়োজন নিয়মিত চিকিৎসা, বিশেষ যত্ন সহ চলাফেরা, সবকিছুতেই সাবধানতা। কিন্তু ফুচকা বিক্রেতা বাবার সামান্য আয়ে তা সম্ভব হচ্ছে না। নিশার পরিবার তাই এক প্রকার সমাজের সহানুভূতি এবং সরকারি সাহায্যের দিকে তাকিয়ে। বিরল রোগে আক্রান্ত ছাত্রী নিশা চক্রবর্তী তাই এখন জীবন যুদ্ধে লড়াই চালিয়েই স্বপ্ন দেখছে এগিয়ে যাওয়ার। তবে স্বপ্ন সফল হবে কিনা তা অবশ্য সময় বলবে।